ভাই কৃপা করে তুমি আমাকে এই প্রেত যোনি থেকে মুক্ত করে দাও। গোকর্ণ বললেন, কেন? আমি গয়াতে গিয়ে পিণ্ড দান করেছি তোমার নামে, বাবার নামে, মার নামে। এক কথাই বললেন যে ভাই, আমার মতন মহান পাপিষ্ঠ যে ব্যক্তি হয়ে থাকে, যে নাকি এই প্রকার দুরাচারী কর্ম করে থাকে সংসারে, তার নামে গয়াতে গিয়ে যদি শত শত বার পিণ্ড দান করা হয়, সে উদ্ধার হবে না। কিন্তু শাস্ত্র তো বলেন গয়াতে পিণ্ড দিলে তার জীবন মুক্ত। বলছেন না, সারাটা জীবন কোনো ভগবত পরায়ণ হলো না, ভগবত উন্মুখ সম্পন্ন হলো না, বিষয়ের মধ্যেই ধাবিত হয়ে থাকলো, অনাচারের মধ্যেই থাকলো, আর তাকে গিয়ে যদি পিণ্ড দান করে দেওয়া হয় সে উদ্ধার হয়ে যাবে? সম্ভব নয়। যার জন্য তার জন্য কি করতে হবে? গোকর্ণ বলছেন, ভাই আমি তো এর আগের কথা তো জানি না, ঠিক আছে তুমি প্রতীক্ষা করো। সকাল হলো, সকলকে নিয়ে মন্ত্রণায় বসলেন, কি করা যায়, ধুন্ধুকারীর উদ্ধার হয় নাই। সকলেই শুনে অবাক হয়ে গেলেন, গয়াকে পিণ্ড দানে যদি উদ্ধার না হয়, সেই পাপীর দ্বারে কিসে উদ্ধার হবে? গোকর্ণ তুমি কিছু উপায় করো, তুমি হচ্ছ মহান জ্ঞানী। সূর্য নারায়ণের আরাধনা করলেন। গোকর্ণ সূর্য নারায়ণের উপাসনা করে আকাশে বাণী হলো যে তুমি সপ্তাহ বাচনম করো। সপ্তাহ বাচনম করো। তো সেই সপ্তাহ যজ্ঞে যজ্ঞ আরম্ভ আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীর দিনে, গুরু পূর্ণিমাতে গিয়ে ভাগবত সমাপ্ত, দ্বন্দ্বকারীর উদ্ধার এই আষাঢ় মাসে। কিন্তু কেবলমাত্র ধুন্ধকারীকে নিয়ে যাওয়ার জন্যই বৈকুণ্ঠের থেকে রথ আসলো। গোকর্ণ চিন্তা করলেন যে আমি যে এখানে সমস্ত শ্রোতাদের ভাগবত শ্রবণ করিয়েছি, কিন্তু একা ধুন্ধকারী দিব্য রূপ ধারণ করে সে প্রার্থনা করলো, হে কৃপা সিন্ধু, হে দীনবন্ধু, আজ আমি তোমার মুখে হরিকথা শ্রবণ করে ভাগবত কথা অমৃত পান করে জ্বালা যন্ত্রণার থেকে, প্রেত যোনির থেকে মুক্ত হয়ে গেলাম। তাহলে আর যে অন্যান্য জনসমূহ, তারা কি অন্তত বৈকুণ্ঠের থেকে তো রথ নিয়ে আসা উচিত ছিল? বিষ্ণু পার্ষদগণ জানতে পারলেন গোকর্ণের কথা। বিষ্ণু পার্ষদগণ বললেন যে শোনো মহারাজ, খালি ভাগবত শ্রবণ করলেই হবে না, যত সময় মনকে নির্মল না করা যাবে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস উৎপন্ন করে প্রবল বাসনায় উৎকণ্ঠিত হয়ে যত সময় ভাগবত শ্রবণ না করবে নিষ্কাম ভাবে, তত সময় তাদের জন্য বৈকুণ্ঠের থেকে রথ আগমন হবে না। যদি কেহ কে কেমন বক্তা কোত্থেকে কিভাবে সাজিয়েছে কি না, যদি সেই রংচংগুলো দেখতে আসে আর সেইভাবে যদি বসে জ্ঞানের পরীক্ষা করে, উষ্ট্র সুতার মতন, ভুরুণ্ড সুতার মতন, সুপাকির সুতার মতন, বলছেন সেই মতন হলে হবে না, হতে হলে হংস সুতা হতে লাগবে। কথা অনেক রকম, প্রসঙ্গ অনুসারে অনেক রকম কথা হবে, কিন্তু অত কথার মধ্যে আমাদের তো প্রয়োজন নেই না, তার জন্য তো আমাদের হাতে হরিনাম আছে। ভালো যখন সুন্দর আমার নিজের প্রয়োজনীয় কথা হবে শ্রবণ করব, গ্রহণ করব, যেটা আমার প্রয়োজন নেই তখন হরে কৃষ্ণ 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 হরে হরে হাতে জপের মালা রয়েছে নাম করব। সার সার বস্তুগুলোকে গ্রহণ করে নেবেন, যেগুলো প্রয়োজন নেই সেখানেই থাকবো, আমার কি প্রয়োজন আছে। কিন্তু কাউকে বলারও প্রয়োজন নেই, কাউকে জানানো দরকার নেই। যদি এইভাবে সার সার কথাগুলোকে সংগ্রহ করে আর নিজে আত্মবিমর্শন করেন, বিচার
বিচার বিমর্শ না করে, বলছেন তাদের জন্য দিব্য বৈকুণ্ঠ থেকে রথ আগমন করে থাকে। বলি ভদ্রবৎসল ভগবান কি জয়। তো গোকর্ণ দ্বিতীয়বার ভাগবত সংহিতা কীর্তন করিয়ে সমস্ত গ্রামবাসীদিগকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। বলি ভাগবত ভগবান কি জয়। সুখদেব গোস্বামী আনন্দ নামক তীর্থে একবারে ঝুমতে ঝুমতে নিগম কল্পতরুরগলিতং ধনম সুখম ঘামৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। হে ভাবুকগণ, হে রসিকগণ, তোমরা এসো আর ভাগবত সংহিতা রূপী সমুদ্রের মধ্যে অবগাহন করো। সমুদ্রের কোনো পারাপার হয় না, এই জন্য তোমরা সেই সীমা দেখতে যাবে না যে সমুদ্রের আকার কত, তার সীমা কত, তার সেই গর্ত কত, এই সমস্ত বিচার করতে যাবে না। তোমরা সেই কথামৃতরূপী সরোবরে অবগাহন করো এবং শ্রদ্ধা সহকারে শ্রবণ করো। এই প্রকার সুখদেব গোস্বামী বলে চলে আসলেন। আনন্দ নামক তীর্থে সমস্ত ঋষিমুনিগণ উঠে তেনাকে অভিনন্দন করলেন। আকাশের থেকে পুষ্প বর্ষণ হলো। বলি সুখদেব গোস্বামী পাদে কি জয়। সমস্ত ঋষিমুনীন্দ্রগণ কি জয়। আনন্দ নামক তীর্থ কি জয়। জয় শ্রী রাধীর। সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র মৃদঙ্গ বাজাতে লাগলেন। প্রহ্লাদ ভক্তি নিকেতন প্রহ্লাদ তিনি স্বয়ং আলাপ করতে লাগলেন। উত্তান পাদনন্দন ধ্রুব কাশি বাজাচ্ছেন। দেখুন, যারা পরম ভাগবত হন, ইহলোক পরিত্যাগ করে তিনারা পরম ধামে গমন করেন, আর তিনারা পরম ধামে সবাই একত্রে নিবাস করেন। মানে কি, যত আমরা সাধক আছি গুরুদেবের কৃপাতে যে স্বরূপ দিয়েছেন, যদি আমরা যথার্থ রূপে সাধন সিদ্ধ হয়ে আর সেই স্বরূপে মঞ্জরি স্বরূপে বৃন্দাবনে গিয়ে নিবাস করতে পারা যায়, তাহলে সেখানে আমরা সমস্ত গুরু ভাই গুরুমন সবাই মঞ্জরি স্বরূপে সেখানে গুরুদেবের সান্নিধ্যে দাঁড়িয়ে সেবা করতে পারবো। বলে ভক্তবৎসল ভগবান কি জয়, বৈকুণ্ঠ ভগবান নারায়ণ কি জয়। জয় জয় রাধা রমণ হরি बोल रे, जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल रे, जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल रे, जय जय राधा रमण हरि बोल। हरि बोल रे, जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल। ओ जय जय राधा रमण हरि बोल। ओ जय जय राधा रमण हरि बोल। 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 ओ जय जय राधा रमण हरि बोल। 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 जय जय राधा रमण हरि बोल रे, जय जय राधा रमण हरि बोल।
हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल रे जय जय राधा रमन हरि बोल 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 रे जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल ओ जय जय राधा रमन हरि बोल रे जय जय राधा रमन हरि बोले भक्तवत्सल भगवान की जय हो আকাশের থেকে পুষ্পবর্ষণ হলো চারিদিকে জয় জয়কার এইভাবে ভাগবতের মহিমা বর্ণন করে দেবর্ষি নারদকে শ্রবণ করে এবং মানস পুত্রগণ বলেন হে নারদ দেখলে তো যত সাধন সাধনের সর্বশ্রেষ্ঠ কি হলো না ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ তাই তো সনকাদি ঋষি জিজ্ঞাসা করলেন যে হে মা ভাগবত যখন ভাগবত সপ্তাহ যজ্ঞের শ্রেষ্ঠতা কলিযুগের পরম সাধন তাহলে শ্রবণের কোন নিয়ম আছে উত্তম মধ্যম কনিষ্ঠ দেখুন ফল পেতে যদি কেউ চায় অনায়াসে তো কেউ দুর্লভ বস্তু প্রাপ্ত করতে পারি না তার জন্য অনেক সাধনের প্রয়োজন সাধনে বিনা সাধ্য বস্তু কহু নাহি পায় তাই তো রামানন্দ রায়কে যখন জিজ্ঞাসা করলেন প্রভু বলো তো সাধ্যের নির্ণয় আর সেই সাধ্যের নির্ণয় করতে করতে কতদূর পর্যন্ত পৌঁছাইলেন রামানন্দ রায় প্রথমে বললেন যে কর্ম সমর্পণ পর্যন্তই হলো সাধ্য যা কিছু আমরা সংসারে কর্ম করি না কেন ভগবানই অর্পণ করলেই যথার্থ এর থেকে আর আমরা কি করতে পারবো গৃহকর্ম এত সমস্ত জঞ্জাল কায়েন বাচা মনসেন্দ্রিয়র্বা বুদ্ধাত্মনা বা অনুশতস্বহা কারোতি যজ্ঞ সকলম পরস্মৈ নারায়ণীতি সমর্পয়ত নারায়ণ সমর্পণ করে দেওয়া এই হলো সংসার মহাপ্রভু কি বললেন আরো আগে করো তো সাধ্যের নিশ্চয় তখন কর্মযোগের থেকে চলে গেলেন মিশ্রা ভক্তি কর্মসমর্পণ কর্মমিশ্রা জ্ঞান শূন্য তারপরে তো শান্ত দাস্য সক্ষ বাৎসল্য তাতেও গিয়ে আরো বলছেন কহত প্রেমীর সেই সময় উজ্জ্বল উন্নত প্রেম বৈবর্ত বিলাস সেইখানে গিয়ে রাধা মাধবের যে গলা সভায় সাধ্যে নিশ্চিত তো সেই সাধ্য পাওয়া কি সাধারণ খালি দুধকে দই বসিয়ে দিলেই কি আমরা ঘি পেয়ে যাব তা নয় তার জন্য সাধনের প্রয়োজন আছে তো সেই জন্য নিয়ম উত্তম মধ্যম কনিষ্ঠ
যদি সেই প্রকার সংকল্পিত অবস্থায় বস্ত্র আদি ধৌত না করে তৈলাদি বর্জন, ফলাহার, দুগ্ধাহার সেইভাবে একান্ত কায় মনোবাক্যে ভাগবত মণ্ডপের আশ্রয় নিয়ে শ্রবণে মনোনিযুক্ত করে সর্বশ্রেষ্ঠতম ফলকে তিনারা প্রাপ্ত করবেন। যদি অনুকল্প করা হয় কেন থাকা সম্ভব নয়, তদনুরূপ মধ্যম ফলকে প্রাপ্ত করা যাবে। ভাগবত বলছেন যে শ্রবণ করা যে কোনো প্রকারে হেসে খেলেও যদি এসে ভাগবত শ্রবণ করা হয়, বুঝতে পারা যাচ্ছে না, ঘুরে ফিরে শ্রবণ করা হোক না কেন, তাতেও তার পরম সৌভাগ্যের উদয় কনিষ্ঠ। তো যার যেমন শ্রদ্ধা, যার যেরকম বিশ্বাস, যার যেরকম প্রবল বাসনা, যে খালি যজমানকেই করতে হবে বা সে ভাগবত অনুষ্ঠান করছে বলে সেই পূর্ণতা ফলকে প্রাপ্ত করবে তা নয়, যে নিয়ম পূর্বক থেকে শ্রবণ করবে না। কেননা এই সাপ্তাহিক যজ্ঞ সর্বত্র যে কেউ অনুষ্ঠান করতে পারে না। অনেক স্বীকৃতির ফলে, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে সদ্গুরুদেবের কৃপা বলে এই সমস্ত অনুষ্ঠান করা হয়। অর্থ থাকলেই পারা যাবে না। এই জন্য জ্ঞানগঙ্গায় সবাই ডুব দিতে পারবে না, সবাই প্রেমরূপী রত্নকে লাভ করতে পারবে না। যে যেমন ভাবে সংকল্প করে নিয়ম করে অবস্থান করবে। আপনারা যদি সবাই ফলাহার দুগ্ধাহারে পান করে যদি শ্রবণ করবেন, সেই প্রকার ফলপ্রাপ্তি করতে পারা যাবে। কোন বিধি নিষেধ নেই, সকলের পক্ষে সমান অধিকার, যে যেমন পারবে। তো ভাগবতের অধিবেশন কবে হয়েছিল এটাও জানতে চেয়েছিলেন। শৌনকাদি ঋষিগণ শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে যাওয়ার পরে সুখদেব গোস্বামী পাদ 200 বৎসর পরে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করা, আর 200 বৎসরের পরে আষাঢ় মাসের শুক্লপক্ষে গোকর্ণ দ্বন্দ্বকারীকে উদ্ধার করার জন্য শ্রবণ করিয়েছিলেন। কেননা শৌনকাদি ঋষিগণ তখনই তো বললেন, শৌনকাদি ঋষিগণ তিনি তো বললেন, যত সুকা দেবী যত সৎকর্ম সূচক নূনম জ্ঞান কথা লাভ বোধৈ স্মৃত। সুখদেব গোস্বামী আদিগণ যাহা কীর্তন করেছেন, মানে তার আগে সাপ্তাহিক যজ্ঞ হয়ে গেছে, তাহলে এটা হলো দ্বিতীয় অধিবেশন। কোথায়? আনন্দ নামক তীর্থে মানস পুত্রগণ কীর্তন করেই নারদকে শ্রবণ করিয়েছেন। সেই অনুপাতে সমস্ত আকাশ বাতাস যত প্রাণী স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, নবাচার্য হরিদাস বলেছেন যতটা দূরে এই ব্রহ্ম শব্দ নাম শব্দ যাবে ততটা পর্যন্ত শ্রবণকারীগণ উদ্ধার হয়ে যাবে। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ কেহ তো বাকি থাকবে না, কেউ বাকি থাকবে না। এই জন্য উচ্চৈশ্বরে তাল লয় নিয়ে উদ্দণ্ড সংকীর্তন, তার মধ্যে হরি কথা পরিবেশন, নারদের পন্থা। বলি ভক্তি মহারানী কি। তারপরে যে আমরা নৈমিষারণ্যে যে মহিমা শ্রবণ করছি, এই নৈমিষারণ্যে শুধু স্বামীর চরণে ভৃগুবংশীয় ঋষিগণ যে প্রার্থনা করেছেন, এটা হলো কার্তিক মাসে। কার্তিক মাসে শৌনকাদি ঋষিগণ শতমুনির শ্রীমুখ থেকে ভাগবত সংহিতা শ্রবণ করেছিলেন। সেই কথা আমরা আস্বাদনের অভিলাষ নিয়ে প্রবেশন করেছি। বলি ভাগবত ভগবান কি জয়। জন্মাদশ্চ যতোন্ময়াদিতরতঃ তার্থেষ্वभिज्ञो स्वराट्
तेने ब्रह्महृदाजयादि कवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषः धाम्ना स्वेन सदा निरस्तकुहकम् सत्यं परं धीमहि। भागवतेर प्रथम श्लोके श्री भगवानेर अद्भुत सौंदर्येर कथा, लावण्यामृतिर कथा, माधुर्যের কথা বর্ণনা করেছে। দ্বিতীয় পাদে তটস্থ লক্ষণ বর্ণনা করিতে গিয়ে তিনার কার্যের পরিচয়, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন করেও এক হয়েও তিনি অনন্ত স্বরূপে সমস্ত জীবের মধ্যে নিবাস করছেন। সত্য রজতম গুণকে সৃষ্টি করে তিনার মধ্যে তিনি সৃষ্টি করছেন, কিন্তু তিনার মধ্যে তিনি নন। আমি তো জগতে বসি, জগৎ আমাতে নয়। আমি সারা অনন্ত কোটি বিশ্বজীবকে সৃষ্টি করছি, কিন্তু আমি তাদের মধ্যে নয়, অস্পৃষ্ট, অনাচার্য। এই জন্য ভগবান অব্যয়। দ্বিতীয় শ্লোকে পরম ধর্মের কথা বর্ণনা করেছেন, যে কলিযুগীয় মানবগণের সমক্ষে একমাত্র ভাগবত রূপী গ্রন্থের মধ্যেই পরম ধর্মকে রেখে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে যায়। ভাগবত এক হচ্ছে সাক্ষাৎ সমস্ত বেদ বেদান্ত শাস্ত্রের নির্যাসরূপী সুতত্ত্ব আম্রফল। জড়জগতে আম্রফলের মধ্যে আঁঠিয়া দিয়েছে, কিন্তু এই কল্পময় বৃক্ষরূপী বেদ বেদান্ত কল্পময় বৃক্ষ রূপের নির্যাস যে ফল, এই ফলের মধ্যে কেবল রসে ভরা, আষ্টিকাদি নেই। কিন্তু যদি এই প্রকার সুরসালো ফল হয়ে থাকে, তাহলে এত উচ্চ শিখরের থেকে যখন মাটিতে পড়বে তাহলে নিশ্চয়ই ফেটে যাবে। বলছেন না, বলে সেইভাবে পড়ে নাই তো, সেই উচ্চ শিখরের থেকে এক শাখা, দ্বিতীয় শাখা, তৃতীয় শাখা পল্লবীর মধ্যে হয়ে ধীরে ধীরে গতি স্থগিত হয়ে মাটিতে পড়েছে, যার জন্য এই সুপক্ষ আম্র রসালো ফল নষ্ট হয়ে যায়, অবিকৃত সেই রূপেই পরিপক্বতা রূপে নিবাস করেছে। এই জন্যই তো সুখদেব গোস্বামী পাদ একবারে বুকে হাত দিয়ে সকলকে সাদরে আমন্ত্রণ করছেন, ভাই তোমরা এসো। একবার না হয়, দ্বিতীয়বার না হয়, তৃতীয় বারেও যদি না হয়, চতুর্থবারে তো ভগবানকে আমরা প্রাপ্ত করতেই পারবো। তবে রসিক হয়ে, ভাবুক হয়ে এসো। নিষ্ঠুর হয়ে আসলে হবে না, নিষ্ঠুর হয়ে আসলে আর এই রসকে পান করা যাবে না। অরসজ্ঞ কাক চষে জ্ঞানম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমামৃতমকুলে। আমরা বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে, যেহেতু প্রথম দিনে তো বুঝতে একটু বিলম্ব হয়ে গেছে, আর কথা 7 দিনের মধ্যেই, অতএব সেই নির্ধারণ জায়গায় আমাদের যেতেই হবে। আমরা অত দূরে যদি নাও যেতে পারি, অল্প মাঝখানে সুখাগমনে আমরা বিশ্রাম দেব অল্প সময়। তো হে রসিকে, হে ভাবকগণ, তোমরা এসো এবং নিরন্তর পান করো। একদিন না একদিন পান করতে করতে শ্রবণ কীর্তনের মাধ্যমে অন্তর শুদ্ধি হবে। অন্তর শুদ্ধি হলে ভগবানের বন্ধনকারী প্রেম ভক্তি উদয় হবে। তো প্রথমত নৈমিষারণ্য ক্ষেত্রে সৌনকাদি ঋষিগণ 6টি প্রশ্ন করেছেন। সেই 6টি প্রশ্নের মধ্যে জীবের মঙ্গলের বিষয়ে ভক্তি যোগের কথা। ভক্তি বিনা
ভগবানকে পাওয়া যাবে না। যদি আমরা ধনের ঐশ্বর্যের কথা বলি, বলে তার আগেই ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখে রেখেছেন, ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, একমাত্র ভক্তির বশ চৈতন্য গোসাই। সেই জন্য ভক্তি পাওয়ার উপায় হলো সাধুগুরু বৈষ্ণব, তিনাদের সঙ্গ। আর যদি তিনাদের সঙ্গ করেও যদি মনে করুন ভক্তি পাওয়ার পথকে আমরা নিশ্চয়ই না করতে পারলাম, তাহলে সেই সঙ্গ করাই হলো আমাদের ব্যর্থতা, কষ্টসার। বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রয়োজক জনয়াত্যাস বৈরাগ্যম জ্ঞানম জগ ব্রহ্ম দর্শন। যদি এই সমস্ত করার পরেও, সৎসঙ্গ আদি করার পরেও যদি অনুরাগ না জন্মালো, তাহলে সেই পরিশ্রমগুলো আমাদের ব্যর্থ, ছায়ের মধ্যে বৃথা হবে। সেই জন্য সৎসঙ্গের মাধ্যমে সেই ভক্তি প্রাপ্ত করা যাবে। ভাগবত সংহিতা রচনা করেছেন মহামুনি বেদব্যাসজি ত্রেতা যুগের অন্তিমে, দ্বাপর যুগের প্রথম চরণে। আর সেই সময় পরাশর এবং বৎসগন্ধাকে আশ্রয় করে ভগবান অংশস্বরূপে ব্যাসদেব রূপে প্রকটিত হয়েছিলেন যমুনার দ্বীপের মধ্যে। এই জন্য দ্বৈপায়ন এবং নিজ পুত্র তপস্যার দ্বারাই প্রাপ্ত করেছিলেন সুখদেব গোস্বামীকে। তিনাকে সুবৃহৎ ভাগবত সংহিতা শ্রবণ করাইলেন। হয়তো আমাদের প্রশ্ন হতে পারে যে নাকি পরব্রহ্মবিদ্যা, ব্রহ্মময় কিছু জানেই না, সে আবার সগুণ উপাসনায় আসলো কেমন করে? সগুণ উপাসনায়, সস্বরূপে উপাসনায় আসলো কেমন করে? যে নাকি সাক্ষাৎ যেখানে সেখানে শূন্যস্থলে ভগবত দিব্য প্রকাশকে দর্শন করতে পারে, তাহলে সে আবার পরব্রহ্মের আকার আকৃতি স্বরূপে মনকে সংলগ্ন করলো কেমন করে? বলছেন যে সময় মাতৃগর্ভের থেকে জন্ম নিয়ে মনে প্রবেশ করেছিল, আর বিরহে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে অনুপশ্চাৎ ধাবন করেছিলেন। দেখুন, সুখদেব তো কথা বলেন নাই, তিনার হয়ে বৃক্ষের ধ্বনির মাধ্যমে তিনাকে জ্ঞান দিয়েছিলেন। সে সংসারে কেউ কারণ বাবা আপনি ফিরিয়ে যান। বলছেন সেটাই তেনার পূর্ণতা হয় নাই। দিব্য সরোবরে কিছু দেবাঙ্গনাগণ স্নান করছিলেন, তো দেবাঙ্গনাগণ নগ্ন হয়ে স্নান করছিল। সুখদেব গোস্বামী চলে গেলেন তাদের অভিকার চিত্ত। যখন ব্যাসমুনিকে দেখলেন নিজ নিজ বস্ত্র পরিধান করলেন, ব্যাসমুনি বিস্মিত হলেন। নবযুবক পুত্র চলে গেল, দেখে এদের লজ্জা হলো না? আমার মতন এক বৃদ্ধ বয়স্ক, যার নাকি মাংস ঝুলে গেছে, চুল পেকে গেছে, তাকে দেখে এরা এত লজ্জিত হলো। জিজ্ঞাসা করলেন, দেবাঙ্গনাগণ বললেন যে দেখুন, আপনার যে নবযুবক পুত্র, কে স্ত্রী কে পুরুষ সেটাই তার জ্ঞান নেই। দেহগেহের প্রতি কোনো অভিনিবেশ নেই, পরব্রহ্মে লীন রয়েছে, কিন্তু সেই ভেদ ভাব বিপন্ন অবস্থা, কে স্ত্রী কে পুরুষ, এগুলো আপনার পূর্ণতা জ্ঞান আছে, যার জন্য আপনাকে দেখে আমাদের লজ্জা উৎপন্ন হলো, তাই আমরা নিজ নিজ বস্ত্র পরিধান করিতেছি। ব্যাসমুনি চিন্তা করলেন, ও তাহলে আমি মায়ার কবলে এর থেকে এখনো মুক্ত হতে পারিনি। তো এই জন্য ভাগবতের শ্লোক শিখিয়ে কাঠুরিয়াদিগকে, শিষ্যদিগকে বনের মধ্যে পাঠিয়েছিলেন। আর ওই যে সস্বরূপ নটবর বপো কর্ণয় কর্ণিকার, নটবর বেশে মস্তকে আপির ময়ূর পুচ্ছ সুন্দর মুকুট ধারণ করে রেখেছেন, মধুর মুরলী বাদন করছেন, চারিদিকে গোষ্ঠ বিচরণ গোসমূহ বিচরণ করিতেছে, সখাগণ নৃত্য করছে, পুষ্প বর্ষণ করছেন, আগে পরে সখীগণ করে পুষ্প বর্ষণ, ঠমকি ঠমকি চলি যায় গোবর্ধন গিরিবর, তাহে কুঞ্জ অতি মনোহর, তার মধ্যে শতক বিলাস। এই যে তাদের অদ্ভুত
দিব্য স্বরূপ যখন জানতে পারলেন যে এই প্রকারও জগতে আছেন, যে স্বস্বরূপ ধারণ করে আর নববৃন্দাবনের কুঞ্জ কুটিরে এখনো ঠুমকি ঠুমকি তারা যাচ্ছে, চারিদিকে বিচরণ করছেন, আগে পরে সমস্ত সখাগণ পুষ্প বর্ষণ করছে, সমস্ত শ্রবণ করে হরির গুণাক্ষেপ্তমতি ভগবান বাদরায়ণ, হরির গুণে আক্ষেপ্ত চিত্ত হয়ে স্বস্বরূপে সগুণে সগুণ আরাধনায় সুখদেব গোস্বামী পরিবৃত হলেন। তখন থেকে তিনি জানতে পারলেন যে জগতে ভগবত স্বরূপ বলে কেউ আছে, ভগবত বিশিষ্ট বৃন্দাবনে। পরীক্ষিত মহারাজের জন্মকর্মের বিষয়ে জানতে চাইলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে অবস্থিত, পাণ্ডবগণের বিজয় হয়েছে, তারা হর্ষান্বিত, আজকে আমাদের বিজয় রাত্রি। শ্রীকৃষ্ণ অন্ন শিবিরে রেখেছিলেন, কিন্তু এইদিকে যে অশ্বত্থামা পঞ্চপুত্রগণ শয়নে ছিল, তাদের মস্তকে ছেদন করে মানি দুর্যোধনের হাতে সমর্পণ করলেন, আর সেই শোকে দুর্যোধন প্রাণ হারালেন। এদিকে দ্রৌপদী দেবী তিনিও মুক্ত কণ্ঠে ক্রন্দন করছিলেন। আর সেই সময় বাসুদেব পাণ্ডবগণকে নিয়ে আসলেন। গান্ডীবধারী অর্জুন প্রতিজ্ঞা করলেন, তাই তো? আর যখন অশ্বত্থামার কাছে গিয়ে উপস্থিত, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। দুষ্টগণ আমাকে মেরে ফেলার জন্য এসেছে, ব্রহ্মাস্ত্র নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু পাণ্ডবগণ কিন্তু পারল না, উত্তরার গর্ভকে বিনাশ করতে চাইলেন। কিন্তু প্রভু যদি রক্ষা করতে চান, তাহলে কে বধ করতে পারবে? তাকে হরি মারে কে? এই জন্য ভগবান তিনি অঙ্গুষ্ঠ পরিমাণে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। সেই সময় গর্ভে সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা ভগবানকে দর্শন করেছিলেন। আর সেই স্বরূপকে যখন বাইরে জন্ম নেবার পরে পরীক্ষিত যখন জন্ম নিলেন, সেই পরব্রহ্ম স্বরূপকে দেখতে না পেয়ে পরীক্ষা করছিলেন, তাই ব্রাহ্মণগণ পরীক্ষিত বলে আখ্যায়িত করলেন। সাক্ষাৎ ভগবান রক্ষা করেছিলেন, তাই বিষ্ণুরাত, সাক্ষাৎ বিষ্ণুরাত। এইভাবে পরীক্ষিত মহারাজের জন্মকর্মের রহস্যের কথা বর্ণন করেছেন। কুন্তী মা যখন দেখলেন যে এইভাবে উত্তরার গর্ভকে রক্ষা করলো, যে কুন্তী মা কৃষ্ণকে ভ্রাতুষ্পুত্র এবং সাক্ষাৎ ঈশ্বর মনে করতেন, শুনেছিলেন, কিন্তু আজকে প্রত্যক্ষ প্রমাণ দেখলেন। প্রত্যক্ষ প্রমাণ দেখার জন্য হে কৃষ্ণ, হে বাসুদেব, হে দেবকী নন্দন, তুমি কেবল বাসুদেব দেবকী নন্দন নও, তুমি নন্দনন্দন, গোপনন্দন, যশোদানন্দন, তুমি হলে গোবিন্দ। আমি তোমাকে নমস্কার করি। নমঃ পঙ্কজনেত্রায়, নমঃ পঙ্কজমালিনী। হে পঙ্কজনেত্র, হে পঙ্কজমালিনী, হে পদ্মাসন স্বরূপ, আমি তোমাকে নমস্কার করি। তুমি আমাকে কিনা বিপদের থেকে রক্ষা করেছ। হে যশোদানন্দন, যতবার জীবনে আমার বিপদ হয়েছে, ততবার তুমি এসে আমাকে রক্ষা করেছ। ততবার পিতামাতাকে তো একটা বার কারাগৃহের থেকে মুক্ত করেছিলে, কিন্তু আমার জীবনে যতবার আপদে বিপদ এসেছিল, তুমি রক্ষা করেছ। যে এই প্রকার যদি আমরা বলি কুন্তী মার ভ্রাতুষ্পুত্র সম্বন্ধ আছে, তাই এতটা প্রার্থনা করছেন, কেনে কেনে বলছেন না। প্রীতি সুন্দর জীব গোস্বামী পাদ বললেন, যদি সম্বন্ধ হতো তাহলে এতটা আকুলিত বিকলিত অবস্থায় প্রার্থনা করতে পারতেন। কৃষ্ণকে তিনি সাক্ষাৎ ভগবত স্বরূপ জেনেই স্তব করেছেন। আর যারা নাকি একবারই সাক্ষাৎ স্বরূপ মনে করেন, কোনো সম্বন্ধ থাকেই না, তারা তো নিত্যমুক্ত। তারা নিত্যমুক্ত, সুখে দুঃখে যে অবস্থাতেই থাকি না কেন, প্রভু হাসি মুখে যেন আমি তোমাকে দর্শন করতে পারি।
কুন্তিমার যে স্তব অতি অদ্ভুত। সেই ভগবান তিনি পিতামহ ভীষ্মকে দর্শন দিয়ে মুক্তি দান করে দিলেন। আকাশের থেকে পুষ্প বর্ষা, সেই পিতামহ ভীষ্মের থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত করেছিলেন পাণ্ডবগণ। আর সেই অবস্থাতে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের আরাধনা করেন, রাষ্ট্রযজ্ঞ আদি করিয়ে তেনাকে প্রসন্ন করেছিলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। বিদুর মহাশয় তীর্থযাত্রার থেকে এসে হস্তিনাপুরে ইন্দ্রপ্রস্থে প্রবেশ করলেন। হস্তিনাপুরে যেহেতু যুধিষ্ঠির এখন রাজা হয়ে গেছে, হস্তিনাপুর এখনো সুরক্ষিত, কিন্তু ভেতরে যখন প্রবেশ করে দেখলেন যে জ্যেষ্ঠ ভ্রাতা নেত্রহীন ধৃতরাষ্ট্র মহাশয়ের বেঁচে থাকার বড় স্বাদ, যে ভীমকে মারার জন্য কত চেষ্টা করেছিল, লৌহ ভীমকে পর্যন্ত চুরচুর করে দিয়েছে, আর সেই ভীমের প্রদত্ত পিণ্ডরূপী ভোজন খেয়ে জীবনে বেঁচে আছে। এই জন্য দেখে বিদুর বললেন, দাদা এখনো সেই তাদের প্রদত্ত গৃহপালের মতন জীবনে যাপন করছো, কুকুরের মতন, এতটুকু লজ্জা হচ্ছে না? বলছেন কি করব নেত্রহীন, এখন তো আমার যাবার কোনো উপায় নাই, শতপুত্র হারা। বিদুর মহাশয় বললেন, আমার সঙ্গে চল। নেত্রহীন পিতা মাতা, নেত্রহীন ধৃতরাষ্ট্র, কুন্তি, গান্ধারীকে নিয়ে হরিদ্বারে সপ্তঋষি মণ্ডলের আশ্রমে প্রবেশ করলেন। ঋষিগণের চরণে আশ্রিত হয়ে অন্তিম সময়ে ভগবত আশ্রয় করে ভগবত ধামকে প্রাপ্ত হলেন। দেখুন, ভাগবত সংহিতা আমাদের এই অবদান দিচ্ছেন যে ভগবানকে প্রাপ্ত করার কালাকাল বিচার নেই। আমরা যে অবস্থা সময়ের বিচার করি যে আমাদের এখনো সময় হয় নাই, কিন্তু ভাগবত বলছেন যে গর্ভের থেকেও ভগবানকে আরাধনা করা যায়। বাল্যকালেও ভগবানকে আরাধনা করে ভগবত প্রাপ্ত হয়েছেন প্রহ্লাদ, ধ্রুব। যৌবনকালেও অম্বরীশ তিনি ভগবানকে আরাধনা করে ভগবত প্রাপ্ত হয়েছেন। বৃদ্ধকালেতেও ধৃতরাষ্ট্র কি ভগবানকে প্রাপ্ত করার যোগ্য? সে কি সেই প্রকার শুভকর্ম করতে পেরেছেন? সরল চিত্ত কোন সময় যাপন করেছিল? তা তো করে নাই। কিন্তু দেখুন, সাধুদের আশ্রয় নিয়ে তিনাদের সান্নিধ্য প্রাপ্ত করে নির্মল চিত্ত হয়ে অন্তিম সময়েতেও ভগবানকে প্রাপ্ত করা যায়। এটাই আমাদের ভাগবত অবদান দিলেন, যে সর্বকালে সর্ব অবস্থায় ভগবানকে আরাধনা করলে ভগবানকে পাওয়া যাবে। কিন্তু এখন আমরা এই কথা শ্রবণ করে যদি মনে করি যে না না, তাহলে বৃদ্ধকালে ধৃতরাষ্ট্র উপাসনা করেছে, আমরাও করব। কিন্তু কে কয়টা দিন থাকবে, কে কয়টা দিন না থাকবে, এটা তো কেউ নিশ্চয় করতে পারবে না। নদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম লভম সুকলভম গুরুকর্ণধার ময়ানুকূলেন নবস্বতীর্তম জপমানন তরেত স আত্মমহা। জগতে এসে যারা সংসার সমুদ্রের থেকে উত্তীর্ণ না হতে পেরেছেন, তারাই হলো আত্মঘাতী। প্রাপ্ত্বা সুদুর্লভমিদং বহুসম্ভবান্তে মানুষ্যমর্ধলমনিতমপি অধীরঃ তোরণ যতেত ন পতেত অনুমৃত্যুজাবন নিঃশ্রেয়সায় বৈ কল্পতে বৈ। দেব দুর্লভ মানব দেহ পাওয়ার পরে যখন জানতে পারা গেল যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেই সময় থেকেই বিশ্বস্ত হয়ে ভগবানকে আরাধনা করা কর্তব্য, সংসারে থেকেই করা কর্তব্য। তাহলে বলো, কে কয়টা দিন থাকবে, কে কয়টা দিন না থাকবে, সেটা তো কেউ বলা যাবে না। এই জন্য যাবত আছে প্রাণ, যাবত আছে শক্তি, তাবৎ শ্রীকৃষ্ণের পাদ পদ্মে করহ ভক্তি। বৃন্দাবন দাস ঠাকুর একটাই কথা বললেন যে হে বিশ্ব মানব,
কালাকাল বিচার না করে, সময় অসময় বিচার না করে, বাল্য পৌগণ্ড কৈশোরাদি বিচার না করে, যখন থেকে জানা গেল যে ভগবানের আরাধনা না করলে ভগবত প্রাপ্তি হওয়া যাবে না, 84 লক্ষ জনে ভ্রমণের থেকে মুক্ত হওয়া যাবে না, সেই সময় থেকেই শ্রীকৃষ্ণের পাদ পদ্মে করহ ভক্তি। সময় চলে গেলে কেউ কি অমর হয়ে থাকবে? থাকবে না। এই জন্য যাদের কৃতিত্ব অল্প সময় থেকেই হয়ে থাকে। বলি ভক্তবৎসল ভগবান जय हो। শ্রীকৃষ্ণ দ্বারকায় গেছেন, শ্রীকৃষ্ণ দ্বারকায় গেছেন, আসে নাই, চারিদিকে বিভীষিকা অলক্ষণ। গান্ডীবধারী অর্জুন যখন 6 মাস পরে আসেন, পাণ্ডবগণ যুধিষ্ঠির মহারাজ অনুতপ্ত হয়েছিলেন। ভীমকে নিয়ে কত আলাপ প্রলাপ করলেন। গান্ডীবধারীকে দেখে জিজ্ঞাসা করলেন, কোনো মুখে উত্তর নাই। দেবর্ষি নারদ এসে মাঝখানে বলেছিলেন যে ভগবানের অন্তর্ধানের সময় এসে উপনীত হয়েছে। তাই দেবর্ষি নারদের কথা মনে পড়ে যাওয়াতে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। ভাই, তাহলে সেই পরমবন্ধু আমাদের জীবনদাতা তিনি কি অন্তর্ধান হয়ে গেলেন? কাঁদতে কাঁদতে গান্ডীবধারী অর্জুন বললেন যে হে মহারাজ, যার কৃপা শক্তিতে আমরা মৎস্যকে বিদ্ধ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন, যিনার কৃপাতে হাজার হাজার ঋষিগণের প্রকোপের থেকে, ঋষি দুর্বাসার থেকে আমরা রক্ষা পেয়েছিলাম, বনবাসীর থেকে, অজ্ঞাতবাসীর থেকে যিনার কৃপাতে আমরা রক্ষিত হয়েছিলাম, সেই অন্তরাত্মা শ্রীহরি দ্বারকানাথ আমাদের ছেড়ে অন্তর্ধান হয়ে গেছে। এই কথা শব্দ করে পরীক্ষিত মহারাজকে রাজ্যের রাজা করলেন। এদিকে বজ্রনাভকে মথুরার রাজা করলেন। সশরীরে পাণ্ডবগণ একে একে স্বর্গারোহণ করলেন। শতমুনি ফলশ্রুতি দিলেন, যারা স্বর্গারোহণের কথা শ্রবণ করবেন পাণ্ডবগণের, তিনারা ভগবানের চরণে ভক্তিকে প্রাপ্ত করবেন। পরীক্ষিত মহারাজের রাজ্যে এখনো তিনি কিভাবে বিলসিত হচ্ছেন সেই কথা আমরা আস্বাদন করব। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজ তিনি যে সবসময় দীনতা সরলাপন্ন অবস্থায়, তিনি যে কিছুই জানেন না, সেটা একমাত্র যেখানে যেখানে যেতেন তিনারাই হে প্রভু মুঝে বাতাও।